সারা বছর কিভাবে ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করা যায় সেটি টিপ সহকারে আপনাদের দেখাবো। টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে হাফ চামচ লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখার ফলে টমেটোর মেডিসিন, ফরমালিন সব কিছু চলে যাবে। এখন টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি। সবগুলো টমেটো আমি ধুয়ে নিয়ে তুলে নিলাম। টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। এখন হাফ চামচ লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলাটা অন করে দিলাম। এই টমেটোগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে টমেটোগুলো আমি সিদ্ধ করে নিব। আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে নিলাম। টমেটোগুলো নেড়ে চেড়ে দিলাম, দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আমার টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, চুলা থেকে নামিয়ে নেব। সিদ্ধ করা এই টমেটোগুলো আমি ফ্যানের নিচেই দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা বক্সে তুলে নিলাম। এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এখন আমি এই টমেটোগুলো জুস করব। তার জন্য আমি একটা ব্লেন্ডারের বক্স নিয়েছি। ব্লেন্ডারের বক্সের ভিতর টমেটো সিদ্ধ দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এখন এই টমেটো সিদ্ধ আমি জুস করে নিব। টমেটো সিদ্ধ একটা ব্লেন্ডারে নিয়ে আমি ভালোভাবে জুস করে নিয়েছি। আমি একটা পানির বোতল নিয়েছি। বোতলটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোর এই জুস বোতলের ভিতর ঢেলে দিচ্ছি। বোতলটা আমি টমেটোর জুস দিয়ে ভর্তি করে নিব। টমেটো সিদ্ধ করে এরকমের জুস তৈরি করেও বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখা যায়। আবার শুধু টমেটো সিদ্ধ করে এরকমের বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আবার এই টমেটোর জুস পানির বোতলে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আস্ত টমেটোগুলো আধা ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকমের আটার প্যাকেটে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। টমেটো সংরক্ষণে বন্ধুরা এই ধরনের পলিথিনগুলো ব্যবহার করব না। পলিথিনের বিষ খাবারে ঢুকে যায়। প্রয়োজনে আটার প্যাকেট, চাউলের প্যাকেট, বিস্কিটের প্যাকেটগুলো ব্যবহার করব। এতে ফুড গ্রেড থাকে। আমার মতে সবথেকে সহজ হয় বন্ধুরা টমেটো সিদ্ধ করে এরকমের জুস তৈরি করে বোতল ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে ভালো হয়। এতে এই টমেটোর জুস যে কোনো খাবারে দিলেই, যে কোনো রান্নায় দিলেই রান্নার স্বাদ অত্যন্ত বেড়ে যায় এবং টমেটোগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এই টমেটোর জুস রোস্ট, বিরিয়ানি, খিচুড়ি, মাছ ভুনা আরও আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। আমার টমেটো সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।